আমরা নাটোর নলডাঙ্গা একটা মাহফিলে যাচ্ছি, হায় রে লজ্জা। আমার ভাই ড্রাইভার ভাই বলতেছে একটু চা খাবো, এ দোকানেও টিভি, ওই দোকানেও টিভি, ওই দোকানেও টিভি, একটা দোকানে টিভি নাই। আমরা বললাম যাক আলহামদুলিল্লাহ, ওই চেয়ারের পর বসে দিয়ে চা খাই। তো পরে বললাম যে দুইটা চা দেন। তো বললো আপনি কিভাবে আশা করলেন আমার দোকানে চা আছে? যে দোকানে টিভি নাই সে লোকের চা বেচার অধিকারই তো নাই। যে অন্তত প্রতিদিন দুইটা ছবি না চালাবে তার অধিকারই দেওয়া নাই এই দেশে যে সে চা বিক্রি করবে। আফসোস করে বলল লোকটা নামাজি মানুষ, মাথায় টুপি, ওখানে কেউ যায় না, মাছিও নাই। আর ওই পাশে আপনার ছবি হচ্ছে, সিনেমা হচ্ছে বড় পর্দা দিয়ে। ওখানে আমি দেখলাম, আমি যদি ভুল না করি অন্তত 10টার উপরে নামাজি, দাড়ি লাল টকটক করতেছে। তারপরে মুরব্বী মানুষ টুপি মাথায় দিয়ে এসা পর্যন্ত মা মরা এতিমের মতো হা করে তাকা আছে, মেয়ে ছেলে ফেলে দেখতেছে। তারপরে এশার সালাত পড়ার সাথে সাথে আসে না, কয় ওই ছবিটার এখনো ফিনিশিং হয় নাই তো, তাই রাত 10টার সময় আখেরি মোনাজাত করি, ছবিটা শেষ করি, বাসায় ঢুকতেছে, বউ কোন জায়গা গেল, ছেলের বউ কোন জায়গা গেল, মেয়ে কোন জায়গা গেল, ওই জোকার বোঝে কিভাবে? ও তো বের হয়েছে আসরের পরে, এর ভিতরে ওর মেয়ের অলরেডি 10টা ছেলের সাথে বাজে কথা বলা সারা, ওর ছেলে অলরেডি 2 বোতল গাঁজা মদ খাওয়া সারা। কারণ ও পর্দার বাইরে চলে গেছে, ও বাপই না, বাপের ওজন বুঝতে পারে নাই। বাপ কি কঠিন জিনিস! কেন সমাজে এই কঠিন পরিস্থিতি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোথায়? আপনি মনে করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এই একটা আয়াত দিয়ে প্রমাণ করা যায় আমাদের ভিতরে কেউ 97 মুসলিম, কেউ 92 মুসলিম, কেউ 40 মুসলিম, কেউ 35 মুসলিম। 100 খুব বড় কঠিন। নামাজ পড়ে হ্যাঁ, রোজা করে হ্যাঁ, হজ করে হ্যাঁ, যাকাত দেয় না। মাঝে মধ্যে যাকাতের লুঙ্গি শাড়ি কিনে মাইকিন করে দিচ্ছে, আসর থেকে মাগরিব পর্যন্ত অমক হাই স্কুল মাঠে যাকাত দেওয়া হবে। কথা কি বোঝা যাচ্ছে? যাকাতের শাড়ির লুঙ্গি কিন্তু খুব দামি। লুঙ্গির অবস্থা জানি না, তবে শাড়ি কিন্তু মশারি। বোঝা কি যাচ্ছে? মাইকিন করে দিচ্ছে। ইসলামের একটা ফরজ যদি কেউ অমান্য করে, অর্ধেক কাফের না পুরাটা কাফের। নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। কিছু মানবে, কিছু অস্বীকার করবে। আল্লাহর দ্বীনের সাথে যদি কেউ ঠাট্টা মস্করা করে, মাঝামাঝি কোনো জায়গা নাই। আমি বলেছি জান্নাত আর জাহান্নামের মাঝখানে কি কোনো আরএফএল চেয়ার আছে আপনার মনে হইল? আছে? যে বোঝা যাচ্ছে না ওকে দেব কোন জায়গা, 2 মাস আরএফএল এর চেয়ারে করে মাঝামাঝি থুয়ে দাও। আছে? ইসলামে আছে সুন্নাহ, না হয় বিদআত, নয় হালাল, নয় হারাম, নয় চলবে, নয় চলবে না, নয় জান্নাত, নয় জাহান্নাম। মাঝামাঝি শয়তানি করার জায়গা ইসলামে নাই। কথা কি বোঝা যাচ্ছে? এত সুন্দর স্বচ্ছ ইসলাম, অথচ আমরা যুবকদেরকে সেভাবে দিন বোঝাতে পারি না। যুবকরা ভুল পথে চলে যাচ্ছে দিন দিন, এটা আমাদের আফসোস। আর একটা শান্তির কথা, আজকের এই মাদ্রাসা এখানে হয়েছে, এই গ্রামের জন্য সবচাইতে বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ। বংশীয় আহলে হাদিসের ভিতরে বহু মাহফিল করি আমরা, 51টা মসজিদ, 52টা মসজিদ, 40টা মসজিদ এক সিরিয়ালে, এখন পর্যন্ত একটা দিন শেখার মাদ্রাসা নাই। তাই আমি বলেছিলাম গাজীপুর ভাওয়ালের দিকে গিয়ে যে খালি ফু দিয়ে আর আমিন দিয়েই কি জান্নাতে ঢুকে পড়বেন নাকি? দাদা বলছে চলবে, বাপ বলছে চলবে, ছেলে বলতেছে চলবে না, কারণ ছেলে বেদাতির খপ্পরে পড়ে গেছে। দিনী প্রতিষ্ঠান দরকার, মা বোনদের দিন শেখার জায়গা দরকার, মাদ্রাসা দরকার। তাহলে আপনি বুঝতে পারবেন পরবর্তী জেনারেশনের জন্য কিছু একটা রেখে গেলাম। বর্তমান যুব সমাজ বিয়ের সময় পাত্রীপক্ষ বলতেছে ছেলে কি নেশা করে, ঘটক বলতেছে যে না উনি কোনো বিড়ি সিগারেট খায় না, কিছুতেই বিশ্বাস করে না একটা যুবক ছেলে বিড়ি খায় না, খাইতে হবে। এইরকম একটা পরিস্থিতি আমাদের হয়ে গেছে। অথচ উল্টা হওয়ার কথা ছিল, উল্টা হওয়ার কথা ছিল না। সালাত নাই, সিয়াম নাই, হজ নাই, যাকাত নাই, ধর্মটাকে আমরা হাসির পাত্র বানিয়ে আমরা সামনে সামনে ঘুরতেছি। যুবকদের কথা একটু বলি। আম্মার, কি নাম বললাম? আম্মার বিন ইয়াসির। ইয়াসিরের পরিস্থিতিতে এমন, উত্তপ্ত বালির ভিতরে তাকে কষ্ট দিয়ে মেরেই দেওয়া হলো। আম্মারকে বলা হলো আম্মার, এত নির্যাতন সহ্য করা বাদ দিয়ে এ মুহাম্মদ সম্পর্কে 2টি বাজে কথা বললেই তো হয়ে গেল। লাত মানাত উজ্জাত সম্পর্কে 2টা কটু কথা বলে দাও।
বলেন তো দেখি, উনি কি বলছিল? বোঝা গেল এখানে নাই খেয়াল করে নাই আলেম ওলামা, আর না হয়তো এই হাদিস পরেই নাই। বলছিল তিনি কটু কথা বলছিল, জানেন না আগে না বলে তিনি বলছিল, তিনি নবীর সাহাবী, তিনি কটু কথা বলছিল। তারপরে তিনি একদিন কাঁদতে কাঁদতে আল্লাহর নবীকে বলে, আল্লাহর নবী, আমি যুবক মানুষ, আমি তো সেই দিন এই কামটা করে ফেলছি, আপনি সম্পর্কে কটু মন্তব্য করছি, আর লাত মানা চোদ্দাত সম্পর্কে ভালো কথা বলছি, আমার কি এই গুনাহ ক্ষমা হবে? আল্লাহর নবী বলল, জবাব আমি দেব না, কেবল আয়াত নাযিল হয়েছে, সুবহানাল্লাহ, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। হে নবী, এটা ওই মনের কথা না, ছাড়িয়ে দেন। মনের কথা না, কিসের কথা না? ওকে প্রেসার ক্রিয়েট করে আপনি সম্পর্কে কটু কথা বলা হয়েছে, ও যে কষ্ট করে দিন পাইছে, ওর ভিতরটা ছিঁড়ে যাচ্ছে, ও জান বাঁচানোর জন্য কথাটা বলে ফেলছে। কথা বোঝা যাচ্ছে না আপনাদের? তাহলে এটা কি খেলা কথা মনে করেছেন? দিনের জন্য আপনি কষ্ট করবেন না? তবলিগ জামাত থেকে শিক্ষা গ্রহণ করেন, খারাপ মানুষ থেকেও শিক্ষা গ্রহণ করতে হয়। কি কারণে সে খারাপ, ঠিক কিনা বলেন? বউ ছেলে ফেলে রেখে, নিজের ভূমিষ্ঠ হওয়া 2 মাসের বাচ্চা ছেলে মেয়ে রেখে, 100 বিঘা জমি রেখে, ইশারা করলে কাজের মানুষ 3টা চলে আসে বাড়িতে। ঠান্ডা পানির লোক আলাদা, গরম পানির লোক আলাদা, ঢাকা শহরে 5টা গার্মেন্টস। এমন মানুষ বাড়ি থেকে খেতা হাতে করি নামমাত্র একটা পাতলা বালিশ নিয়ে ও চলে যাচ্ছে 3 মাসের চিল্লায়। তখনও তার হাতে কোরআন নাই। যেই জাজিম এসে ঘুমায় তার দাম হলো 50,000 টাকা, যেই খাটে সে মাথা দিয়ে ঘুমায় তার দাম 3 লক্ষ টাকা, তার উপরে যে ফ্যান এবং এসি আছে তার দাম 4 লক্ষ টাকা। এত বড় দামি বিছানা রেখে লোকটা চলে গেছে কোথায়, সেই ভোলা নেত্রকোনা, এই চলে গেছে নোয়াখালী, কোথায় কোথায় চলে গেছে, গিয়ে ঠান্ডা কনকনে শীতের ভিতরে কোন রকম কার্পেট বিছানো ঠান্ডার পর শুয়ে রয়েছে লোকটা, নিজে রান্না করে খাচ্ছে। তখনও তার হাতে কিন্তু কোরআন নাই। আছে কি? আছে হলো ফাদাইল। যেই ফাদাইলে লেখা আছে আল্লাহর কাবা ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেকি, আর টঙ্গীর হাজারি টয়লেটের পাশে তুরাগ নদীর পাশে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে তাহলে 49 কোটি রাকাতের নেকি। এই ফাদাইলে আমলে লেখা। বুজুর্গ যায় বলল, আসসালামু আলাইকুম, আল্লাহর নবী কবরের ভিতর থেকে হাত বাইর করে দিয়েছে। যেই ফাদাইলে আমলে লেখা আল্লাহর নবীর পেশাব পায়খানা সবই পবিত্র। যেই ফাদাইলে আমলে লেখা আল্লাহর নবী যে আরশে, আল্লাহর নবী যেখানে শুয়ে আছে তার মাটির এত দাম, আরশেরও এত দাম না। এই কথা দিয়ে বইটা পূর্ণ করে দেওয়া, এই বইটা প্রতিষ্ঠিত করার জন্য এই লোকটার এত কষ্ট যদি করা লাগে, সহিহ হাদিস প্রতিষ্ঠিত করার জন্য কষ্ট করা লাগবে না? কিসের কষ্ট করেন আপনি? কোথায় পীর ফকিরের একটা মাহফিল হোক, নারী ভুরি জন্ডিস খেতা লারি বদনাসি কল যা আছে একবারে গাড়ি ভরে একবারে ইউনিটি হয়ে চলে আসবে, আপনার মাথা ঘুরে যাবে, বাপরে বাপ, এ ছিল কোথায় বলদরা। এত তারা শক্তিশালী ভাবে তারা তাদের বিদাতকে প্রচার করে, আর সুন্নাহ প্রচার করতে গিয়ে আমাদের সন্তানরা খারিদি মানহাদি হয়ে যাচ্ছে। বলে নাউজুবিল্লাহ। এই রাজশাহীর কথা কি বলবো, বেশ কিছু জায়গায় ভিন্ন মানহাজ, খারিদি মানহাজ লালনকারী এই সমস্ত মেজিকওয়ালা বক্তাকে নিয়ে এসে ওয়াজ করায় আহলে হাদিসের মাঠে। বাঘের বাচ্চা ছাগলের সাথে পানি খায়, ধর্ম বোঝে না, দিন বোঝে না। দিন কত কঠিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে রেখে গেছিলেন আমাদের সামনে। মক্কা থেকে তিনি মদিনায় গিয়েছে। আমাদের আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, আল্লাহি, আল্লাহর কসম, আমার স্বামী মক্কা থেকে মদিনায় আসার পর পর্যন্ত এখন পর্যন্ত ঠিক মতো ঘুমাতে পারে নাই। ওয়াজ তো খালি শুনেছেন, খালি গিলেছেন। আজকে কানের ভিতর নেওয়ার দরকার নাই, বিবেকের ভিতরে নেন। আল্লাহর নবী বলতেছে, আমাকে যদি কেউ পাহারা দিত রে, তাহলে আমি একটু ঘুম পারতাম, আরামের ঘুম। আমার ঘুম হয় না অনেক দিন। আল্লাহু আকবার। এতগুলো আলেম ওলামার মাঝে কি শয়তানি গল্প করা যায়? তখন হঠাৎ করে আল্লাহর নবীর কাছে এরকম আওয়াজ হচ্ছে। কে? বলে যে আমি হলো সাদ বিন আবি ওয়াক্কাস।
আল্লাহর নবী, আমি সাদ, কি হয়েছে তোমার? আল্লাহর নবী, আমার মন চাচ্ছে আমি আপনাকে আজকে পাহারা দেব। শুনতেছেন? তারপরে আল্লাহর নবীকে পাহারা দিচ্ছে, তিনি ঘুমালেন। আল্লাহর কসম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, আল্লাহর কসম আমি আমার নিজের কান দিয়ে আমার নবীর নাক ডাকার আওয়াজ শুনছি। আমি সাধারণ ঘুমে কোনোদিন নাক ডাকা হয় না, দীর্ঘদিনের ক্লান্তির পরে যখন মানুষ ঘুমায় তখন নাক ডাকা চলে আসছে। ফু দিয়ে জান্নাতে যাবেন আশা ভুলে যান। যুবক ভাইদেরকে বলি, পাগলামি বন্ধ করে দেন, এবং তাদের পিতা মাতাদেরকে বলি, এই শয়তানি কথা বন্ধ করে দেন। কেবল হাতে পায়ে লম্বা হয়েছে, আমার তো গেদা সওয়াল, এটা দেখতে লম্বা, ওই মামানের মতো লম্বা হয়েছে, তাই এমএ পাসটা করুক, চাকরি বাকরি করুক, একটু নিজের পায়ে দাঁড়াক, যেহেতু ল্যাংরা খোরা, তারপরে ছেলেকে আমরা বিয়ে দেব। এই নিজের ছেলেকে যারা বলতেছে হাতে পায়ে লম্বা হয়েছে কেবল, এ ছেলে বেশি বড় হয় নাই, অলরেডি এই ছেলে কুকাম করা সারা অন্তত 10টা মেয়ের সাথে। কত মেয়েকে ধ্বংস করে দেওয়া হলো যে মেয়েটাকে আমি আরো একটু বেশি দিন দেখবো, বিএ পাস এমএ পাস পর্যন্ত পাস করায়, মেয়েকে প্রতিষ্ঠিত করায়, তারপর যোগ্য পাত্রর হাতে দেব, শেষ পর্যন্ত বিয়েই হচ্ছে না। বিয়েটা কঠিন, জেনা ব্যভিচার হলো সহজ। আহারে, যেই যেই গুনাহ বড় সেই গুনাহ থেকে বাঁচাও তত সহজ। দেখবেন একটা লোক কুফরি করে ফেলছে, আল্লাহ সম্পর্কে কটু কথা বলে ফেলছে, অথবা বলে ফেলছে যে গরুর দুধ হলো হারাম, নাউজুবিল্লাহ পড়েন, একটা কটু কথা বলে ফেলছে, হালালকে হারাম বলছে, হারামকে হালাল বলছে, অথবা আল্লাহকে গালি দিয়ে ফেলছে। তাহলে এটাকে আরবিতে কি করে ফেললো বলেন তো? কুফরি করলো। কি করলো? কুফরি। তার শাস্তি হওয়ার পূর্বে সে যদি কথা ফেরত নেয়ার বলে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই, আমার জীবন যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস চালু থাকে আমি আর জীবনে আল্লাহ সম্পর্কে কটু কথা বলবো না, তাহলে তার মাপ। কত বড় খারাপ কাজ করলে অথচ মাপ, বোঝা যাচ্ছে না? তো বিবাহ এমন একটা জিনিস, যেহেতু সভাপতি সাহেব বলেছে বিবাহের বিধাত সম্পর্কে, কুসংস্কার সম্পর্কে আমি চেষ্টা করব একেবারে সিরিয়াল ওয়াইজ যা চলে তাই বলার ইনশাল্লাহ। বিবাহের মাধ্যমে মানুষের সবচাইতে বড় পাপ থেকে তারা বেঁচে যাচ্ছে একটা পাপ, সেটা হলো জেনা। সেটা কি? জেনা। আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাদের বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে সাইড থেকে ইট ঢেল পাটকেল মেরে মুখ ভাঙি মারি দাও। আর যদি অবিবাহিত করে ফেলে তাহলে তাদেরকে 100 লাঠি পিটায়ে তাদেরকে 1 বছরের জন্য দেশতাড়া করো। এ কথা কার? এত বড় পাপ করছে। এখন এই পাপ ঠেকানোর জন্য সমাজে বিবাহটাকে যদি সহজ করা হতো তাহলে যেই কাম অবৈধভাবে করবে এই কর্ম বৈধভাবে আল্লাহর খুশিতে করতে পারতো না। বিবাহ কঠিন, অথচ আল্লাহর নবীর তরিকায় বিবাহ হলো 4 মিনিটের কাম। 4 মিনিট। কয় মিনিট? 4 মিনিট। 2 মিনিটে খুতবা পড়ল, আর 1 মিনিটে বলল যে আমি হলো মেয়ের বাপ, মেয়ে কোন জায়গাতে তোমার খোদার দরকার নাই, আমি আইছি, আমার মেয়ে সম্মতি দেশে, আমি আমার মেয়েকে তোমার হাতে তোমার দে এত টাকা নগদ বাকি দেনমোহরে বিয়ে দিয়ে দিলাম। ছেলে কিছুই কয় নাই, খালি কয়েছে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে। 2 জন শুনে ফেলছে, পুরুষ মানুষ সাক্ষী। এবার আমাদের সমাজের বিবাহ দেখেন, গেটেই মারামারি লাগিয়ে মরে গেছে 2টি বিবারিয়া, 2টি মরে গেছে। কারণ ও দুধ মনে করে যেটা গালে দেছে সেটা হলো চুন ছিল। চুন, চুন কি চুন দেয় না? চুন, চুন গুলানো পানি, সাইড থেকে দুলা ভাই একটু কইমারি গালে দিয়ে করছে, ভালো আছে মারো, ও পুরা ঢক ঢক করে গিলি ফেলে বমি করছে। পরে কোন পক্ষের লোক, বর পক্ষের লোক ধরে কোন পক্ষের দড়িক মারি ফেলছে, আর 3টা হলে হাসপাতালে। নবীর তরিকায় ছিল এটা? আরে কাপুরুষের বাচ্চা এ মহিলা মানুষের মতো মুখে কাপড় দিয়ে বসে আছে, দেয় না মনে হয়? এই কাপড়ের তো কোনো রহস্য নাই, তাছাড়া কেবল গাঁজা খেলে একটু আগে কুলি করে বিয়ে করবে আছে, মুখ ঢাকতেছে, এত ভালো। তারপরে গেল ভিতরে, যাই হইলো হইলো, যাওয়ার পরে বসে আছে বরপক্ষ। তখন কাজী সাহেব চলে আসলো। কাজী সাহেব অন্তত 90% কাজী হলো মুসলমান অবশ্যই, পাশাপাশি একজন হুজুর মানুষ, নাকি ধর্ম জানা মানুষ। এই কাজী সাহেব করতেছে কি, ওই মেয়ের কাছে চলে যাচ্ছে, কাজে আমার কাজ আছে, বিয়েটা আপনি পরে পড়া দেন, আমি মেয়ের আগে কবুলটা পড়া সাক্ষীটা নিয়ে যাচ্ছি, সিগনেচার নিয়ে যাই। তখনই আপনাদের পক্ষ থেকে 2 জন আসেন, এখান থেকে ছেলে পক্ষের থেকে 2 জন নিচ্ছে। ছেলের বাপও মাঝে মধ্যে যায়, ছেলের বন্ধু টন্ধু চলে যাচ্ছে মেয়ের ঘরে,
আর এই অসভ্য এই কাজী যায় মুখামুখি মেয়ের দিকে তাকায় বলতেছে, দেরি করে না, আসরের নামাজ পড়বো, কও কবুল। কিছুতেই বলে না। শেষ পর্যন্ত ছেলে পক্ষের ছেলের বাপ আসি বলতেছে, মারে চলো বাড়ির মেয়ে বাড়িতে নিয়ে যাই, বেলা ডুবে গেল, তাড়াতাড়ি কবুল কও। মুখের দিক টাকা টাকা বলতেছে, দেখা কি বৈধ হবে ওর জন্য? মেয়ের সাথে গল্প করতে করতে হঠাৎ করে যদি শোনে যে আমার ছেলে ওই পাশে স্টক করে মরে গেছে, মরতে পারে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। টাইম হলে তো যে কেউ মরে যেতে পারে। কি কোনো কারণে ছেলে স্টক করে মরে গেছে, গাঁদা গলায় ঠিকই মরে গেছে। মরে যাওয়ার পরে এখন ছেলের বাপ মনে করলো যে আমি একটা প্রস্তাব দেবো এই মেয়ের বাপের কাছে। বিয়েই কি হয়েছে, এই ছেলেটা বাধা দিচ্ছিল আমার অনেক দিনের আশা মাসনা করা, 2টা বিয়ে করা। তো যদি আপনার কোনো আপত্তি না থাকে, গেটও সাজানো আছে, সবই ওকে আছে, বরের জায়গা বরের বাপ আমি, যেহেতু আমার ছেলেটা মরে গেছে আমি কবুল বলি, বউটা নিয়ে চলে যাবে চাচ্ছি। হাসলেন কেন? অবৈধ? যদি ওই পক্ষ যদি বলে আমাদের আপত্তি নাই, তাহলে বিয়ে হবে কিনা? তাহলে এই লোকের সাথে বিবাহ যদি বৈধ হয়, তাহলে এই অসভ্য কেন এই বেগানা মহিলার দিক টাকা বলতেছে, মারে তাড়াতাড়ি চলো বাড়ির মেয়ে বাড়িতে নিয়ে যাই। কাজী মুখামুখি বসে বলতেছে, প্রথমবার তো জোরেই বললা, 2বার ভালো শোনা গেল না, আর একবার বলো কবুল। অথচ মেয়ের এখানে কোনো কাজই নাই, মেয়ে নোয়াখালী আছে আর ছেলে আছে রাজশাহী, তাতে সমস্যা আছে। মেয়ের পক্ষ থেকে তার বাপ আসবে, বাপ মরে গেছে, চাচা, বড় ভাই, এই সমস্ত যাদের সাথে বিবাহ হারাম তার পরিবারের আওতাভুক্ত দায়িত্বশীল গার্জিয়ান উপস্থিত থেকে বিবাহ দিয়ে দেবে। মেয়ের কাছে একবার যায়, আবার কি ঢং দেখেন, এটা সাক্ষী দিবেন আমাদের দিকে হয় আর কি।